আমাদের স্থান কোথায় এবং তারপর কি আছে। আমাদের চারপাশের পৃথিবী, সৌরজগৎ, এমনকি বিশাল গ্যালাক্সি সবকিছুরই একটি সীমা আছে। কিন্তু এই সীমারেখার বাইরে কি আছে? ব্রহ্মাণ্ডের শেষ কোথায়? এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা একটি কল্পনার জগতে প্রবেশ করব। পৃথিবীর সীমানা, কারমান লাইন। আমাদের যাত্রা শুরু হয় পৃথিবী থেকে। আমরা যখন উড়োজাহাজে চড়ে অনেক উপরে উঠি তখন মনে হয় যেন আকাশটাই শেষ সীমা। কিন্তু মহাকাশের শুরুটা আরও অনেক উপরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার, 22 মাইল উচ্চতায় অবস্থিত কারমান লাইনকে পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ সীমানা ধরা হয়। এই রেখার ওপরে বাতাস এতটাই পাতলা হয়ে যায় যে সাধারণ উড়োজাহাজ আর উড়তে পারে না। এই সীমার ওপরেই শুরু হয় প্রকৃত মহাকাশ। সৌরজগতের সীমানা, হেলিওস্ফিয়ার ও ওর্ট ক্লাউড। কারমান লাইন পেরিয়ে আমরা এগিয়ে চলি মহাকাশের গভীরে। একে একে আমরা অতিক্রম করি মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথ। তারপর আমরা পৌঁছাই সূর্যের বিশাল প্রভাব বলয়ের শেষ প্রান্তে, যাকে বলা হয় হেলিওস্ফিয়ার। সূর্য থেকে প্রায় 100 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU দূরে এই সীমানা অবস্থিত। এক জ্যোতির্বিদ্যা একক সমান প্রায় 15 কোটি কিলোমিটার। এই হেলিওস্ফিয়ারে সূর্যের বিকিরণ এবং সৌর কণিকার প্রভাব কমে আসে, আর এর বাইরে শুরু হয় আন্তঃনাক্ষত্রিক স্থান। কিন্তু এখানেই আমাদের সৌরজগতের শেষ নয়। হেলিওস্ফিয়ারের বাইরে রয়েছে ওর্ট ক্লাউড। এটি বরফ, শিলা এবং ধূলিকণার এক বিশাল গোলাকার মেঘের মতো, যা আমাদের পুরো সৌরজগৎকে ঘিরে রেখেছে। এর ব্যাপ্তি সূর্য থেকে প্রায় 1 লক্ষ AU পর্যন্ত। নাসার ভয়েজার 1 এবং ভয়েজার 2 মহাকাশযানগুলো এখন এই অঞ্চলের দিকেই এগিয়ে যাচ্ছে। অবিশ্বাস্য হলেও সত্য, ভয়েজার 1-এর ওর্ট ক্লাউডের কেন্দ্র পেরোতে আনুমানিক 30,000 বছর সময় লাগবে। গ্যালাক্সির সীমানা, মিল্কি ওয়ে ও ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার। আমরা যদি ওর্ট ক্লাউডও পেরিয়ে যাই, তবুও আমরা আমাদের নিজ গ্যালাক্সি মিল্কি ওয়ের ভেতরেই থাকব। মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রায় 1,06,000 আলোকবর্ষ বিস্তৃত। আলোর গতিতে চললেও এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় 1,06,000 বছর লাগবে। কল্পিত অতি দ্রুত গতিতে কয়েক ঘন্টার মধ্যে এর প্রান্তে পৌঁছানোর পর আমরা দেখতে পাব মহাবিশ্বের আরও বড় কাঠামো। আমাদের গ্যালাক্সি সহ আরও লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে তৈরি হয়েছে এক বিশাল মহাজাগতিক কাঠামো, যাকে বলা হয় ল্যানিয়াকিয়া সুপারক্লাস্টার। এটি আমাদের স্থানীয় মহাবিশ্বের একটি বিশাল অংশ। ব্রহ্মাণ্ডের দৃশ্যমান সীমানা, অবজারভেবল ইউনিভার্স। আমরা যে ব্রহ্মাণ্ডকে দেখতে পাই তার একটি সীমা রয়েছে। একে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান ব্রহ্মাণ্ড। এর ব্যাপ্তি প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এই বিশাল সীমার বাইরে কি আছে তা এখনো মানবজাতির কাছে এক বিশাল রহস্য। বিজ্ঞানীরা ধারণা করেন এই সীমানার ওপারে হয়তো সম্পূর্ণ শূন্যতা এবং অন্ধকার। তবে নিশ্চিতভাবে কেউ বলতে পারে না সেখানে আর কিছু আছে কিনা। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডের বাইরেও আরও অসংখ্য ব্রহ্মাণ্ড থাকতে পারে, যাদের সমষ্টিকে বলা হয় মাল্টিভার্স বা বহু ব্রহ্মাণ্ড। এই ধারণাটি এখনও একটি তত্ত্ব মাত্র এবং এর কোনো নিশ্চিত প্রমাণ নেই। তবে কিছু গবেষণায় আমাদের ব্রহ্মাণ্ডের প্রান্তে একটি বিশাল শূন্যস্থানের ইঙ্গিত পাওয়া গেছে, যার নাম এরিডেনাস সুপারভয়েড। এটি কমপক্ষে 1 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত। এর অস্তিত্ব মাল্টিভার্স ধারণাকে আরও জোরালো করে। বর্তমান বিজ্ঞান কি বলছে? ভয়েজার 1, এটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার, 15 বিলিয়ন মাইল দূরে অবস্থান করছে এবং এটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে, যা মানবজাতির জন্য এক বিরাট মাইলফলক। গবেষণা অব্যাহত। বিজ্ঞানীরা এখনও মাল্টিভার্স এবং ব্রহ্মাণ্ডের চূড়ান্ত সীমা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি, এই গবেষণা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে ক্রমাগত প্রসারিত করছে। ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ। ব্রহ্মাণ্ড এখনও প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারণের গতি ধীরে ধীরে বাড়ছে। বিজ্ঞানীরা ধারণা করেন এর পেছনে ডার্ক এনার্জি নামক এক রহস্যময় শক্তি কাজ করছে। সংক্ষেপে আমাদের মহাজাগতিক ঠিকানা। পৃথিবীর সীমানা, কারমান লাইন, 100 কিলোমিটার। সৌরজগতের সীমানা, হেলিওস্ফিয়ার, অ্যাপ্রক্সিমেটলি 100 জ্যোতির্বিদ্যা একক। সৌরজগতের বাইরের মেঘ, ওর্ট ক্লাউড, অ্যাপ্রক্সিমেটলি 1 লক্ষ AU। গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যাপ্রক্সিমেটলি 1,06,000 আলোকবর্ষ। সুপার ক্লাস্টার, ল্যানিয়াকিয়া সুপার ক্লাস্টার। ব্রহ্মাণ্ডের দৃশ্যমান সীমা, 93 বিলিয়ন আলোকবর্ষ। এর বাইরে
অজানা হয়তো মাল্টিভার্স। এই সীমাহীন মহাবিশ্বের রহস্য উন্মোচনের পথে মানবজাতির যাত্রা অবিরাম। আমরা যত জানছি ততই নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, যা আমাদের আরও গভীরে নিয়ে যাচ্ছে এই মহাজাগতিক বিস্ময়ের অনুসন্ধানে। মহাবিশ্বের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে?